নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। লক্ষ্মী রান্নাঘরে আপনাদের অনেক অনেক স্বাগত। আজ আমি কোনো রেসিপি নিয়ে নয়, আজকে আমি হোমমেড একটি হেয়ার অয়েল নিয়ে চলে এসেছি। আজকাল প্রত্যেকটা মানুষেরই কিন্তু হেয়ার ফল প্রচুর পরিমাণে হয়। তো এই হেয়ার অয়েলটা একবার আপনারা তৈরি করে কিছুদিন ব্যবহার করে দেখুন, আপনারা কিন্তু নিশ্চয়ই ভালো ফল পাবেন। তার জন্য আমি এখানে একটা কড়াই নিয়ে নিয়েছি। কড়াইটা আমার কাছে লোহার ছিল না, তার জন্য আমি লোহার কড়াইটা ব্যবহার করতে পারিনি। আপনাদের কাছে যদি লোহার কড়াইটা থেকে থাকে তাহলে কিন্তু অবশ্যই লোহার কড়াইটাই ব্যবহার করবেন। এখানে আমি বেশ কিছু কারিপাতা দিয়ে দিয়েছি, আর দিয়েছি এখানে লাল জবা ফুল, আর লাল জবা ফুলের কিছু পাতা নিয়ে নিয়েছি, সেটাও দিয়ে দিয়েছি। আর এখানে আমি মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজকে খোসা শুদ্ধই এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি, সেই পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো। আর এখানে দিয়ে দেবো 2 চামচ মতো কালো জিরে, আর 2 চামচ দিয়ে দেবো এখানে মেথি। আমার কাছে একটা উপকরণই ছিল, তাই আমি একটা দিয়ে তৈরি করছি। আপনাদের কাছে যদি অ্যালোভেরা থাকে তাহলে সেটাও দিতে পারেন, আর নিম পাতা সেটাও কিন্তু কিছুটা দিতে পারেন। আর এখানে আমি 250 গ্রামের একটা কোকোনাট অয়েল নিয়ে নিয়েছি। এখানে আমি প্যারাশুট অয়েলটা ব্যবহার করছি, আপনারা আপনাদের পছন্দ মতোই নেবেন, তবে চেষ্টা করবেন প্যারাশুট তেলটাই ব্যবহার করার। এই তেলটা কিন্তু খুবই ভালো হয়। আমি এখানে পুরো তেলটাই কিন্তু দিয়ে দেব। এখানে আমি পুরো তেলটাই কিন্তু দিয়ে দিয়েছি। তেলটা দিয়ে এবার আমি গ্যাসে বসিয়ে দেব। আর এখানে কিন্তু গ্যাসের আঁচটা একদম লো করে দিয়ে তবে এই তেলটা তৈরি করতে হবে। আজ কিন্তু একদমই হাই বা মিডিয়াম কোনোটাই করা যাবে না, একদম লো আঁচেই এটাকে তৈরি করতে হবে। এখানে আমি কিছুটা আদা দিয়ে দিলাম, আদাটা দিতে ভুলে গেছিলাম। আদা টুকরোটা দিয়ে এইটা নাড়াচাড়া করে কিন্তু 10 থেকে 15 মিনিট কমসে কম এটাকে লো আঁচে জাল করতে হবে ভালোভাবে। 10 থেকে 15 মিনিট হয়ে গেছে, আমি 15 মিনিট মতো এটাকে জাল করে নিয়েছি। দেখুন পাতাগুলো কিন্তু একদম পুড়ে যায়নি। এই পর্যায়ে আমি কিন্তু গ্যাসটাকে বন্ধ করে দেব, আর তেলটাকে একটু ঠান্ডা হতে রেখে দেব। এর থেকে কিন্তু বেশি জাল করবে না। এই পর্যায়ে কিন্তু গ্যাসটাকে বন্ধ করে দেবে। তেলটা যখন ঠান্ডা হয়ে আসবে হালকা, তখন আমি এই তেলটাকে ছেঁকে নেব। তেলটা ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে, এবার একটা কাচের জারে আমি এই তেলটাকে ছেঁকে নেব। এই তেলটা আপনারা সপ্তাহে 2 দিন বা 3 দিন কিন্তু ব্যবহার করতে পারেন। রাত্রে লাগিয়ে সকালে হেয়ার ওয়াশ করতে পারেন, আর যদি রাত্রে লাগাতে অসুবিধা হয় তাহলে কিন্তু স্নান করার 2 থেকে 3 ঘন্টা আগে লাগিয়ে তারপরে হেয়ার ওয়াশ করবেন, তাহলে কিন্তু এই তেলটার ফল ভালো পাবেন। এই তেলটা কিন্তু ছোট থেকে বড় সবাই কিন্তু ব্যবহার করতে পারবে। এইভাবে একবার অবশ্যই তেলটা বানিয়ে ব্যবহার করে দেখবেন, আশা করি অনেক ভালো ফল পাবেন। তাহলে আজ এই পর্যন্ত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার চলে আসবো পরবর্তী কোনো রেসিপি নিয়ে, ততক্ষণে সাবধানে থাকবেন।